বরগুনায় পরপর দুবার ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের শিশু। অভিযুক্ত দুজনই ধর্ষণের শিকার হওয়া মেয়েটির আত্মীয় বলে জানিয়েছেন তার স্বজনেরা। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছেন। এদিকে এ ঘটনায় করা মামলার তদন্ত ঠিক কবে নাগাদ শেষ হবে তা এখনো জানাতে পারেননি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বরগুনা থেকে এস.এম. সিফাতের ছবি ও এম.এ. আজিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা অভিযোগ করেন, পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে দাদা সম্পর্কিত আত্মীয় ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ১৩ বছরের কিশোরীকে। এই ঘটনায় ভয়ভীতি দেখানোর পর মুখ বন্ধ রাখতে বাধ্য হয় মেয়েটির স্বজনরা। এর ৩ দিন পর আরও এক দাদা সম্পর্কিত আত্মীয় ধর্ষণের ঘটনা জানেন বলে প্রতারণা করে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে মেয়েটিকে। এখন আমি স্কুলে যাইতে পারি না, কারোর সাথে খেলাধুলো করতে পারি না, সবাই আমার খারাপ বলে। আমি এর বিচার চাই। এদিকে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহল নানাভাবে চাপ দিচ্ছে আপোষ করার। কেস মামলার তদন্তর দিকে দিছি, কোনো বিচারের আশ্রা পাই না, লোক ধরতে পারে না। এখন আমি এটার বিচার চাই। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা বলতে আছে এটা আমরা মিশাই গিশাই দিই, যা লাগে জরিমানা করে দিব, মানে যারা কাজ আর সামনে আর না করে। আমি কিছু না, এটা আমি এদিকে যাব না, আমি এটার বিচার চাই। তবে মামলা দায়েরের ৪ মাস পর এখনো তদন্ত কাজ শেষ করতে পারেনি পুলিশ। ডিএনএ পরীক্ষার পূর্বে যে সকল কার্যক্রম থাকে, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সহ ধর্ষণজনিত পরীক্ষা, আরো আনুষঙ্গিক কার্যক্রম, পারিপার্শ্বিক অবস্থা, এগুলো আমরা মিলাচ্ছি এবং এই আঙ্গিকে আমরা তদন্তকে আগাচ্ছি। গত বছরের ৩ মে প্রথম ধর্ষণের শিকার হয় কিশোরীটি। দ্বিতীয়বার ৭ মে তার উপর আবারও নির্যাতন চালানো হয়। এই ঘটনায় গত ২৪ নভেম্বর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা।